সবাই এত পাগল কেন বিসিএস হওয়ার জন্য? কি বেনজিরের মতন আর মতিউরের মতন চুরি করে টাকা কামাই করার জন্য? মুক্তিযুদ্ধ করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমি আওয়ামী লীগ করিনি, কোনোদিনই করিনি, ভবিষ্যতে করবো কিনা সন্দেহ আছে। আর ভবিষ্যতে করার কোনো বয়সও নেই, ৭৫ বছর বয়স। টেলিভিশনের সামনে আসলে তো দাঁত হয়ে যাবে। আমি মনে করি কোঠা পদ্ধতিটাই বাতিল করা উচিত। জনাব শাহিদুর রহমান টেপ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে কোটা ঘিরে বাংলাদেশে এত বিতর্ক, আমরা আন্দোলন দেখছি, বাংলা ব্লকেট দেখছি, সেই দিকে কিন্তু সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে, আবার আন্দোলনও তো শিক্ষার্থীরা আবার ভিন্ন বক্তব্য দিচ্ছে। সংকটটা কেন আমরা জিয়ে রাখছি? আর আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা কোটাকে সমর্থন করেন কিনা সেটিও একটি প্রশ্ন থাকছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় দুইজন সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। মুক্তিযুদ্ধ করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমি আওয়ামী লীগ করিনি, কোনোদিনই করিনি, ভবিষ্যতে করবো কিনা সন্দেহ আছে। আর ভবিষ্যতে করার কোনো বয়সও নেই, ৭৫ বছর বয়স। স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। আমাদের ছেলেরা নাতি নাতনিরা এই ভোগ করবে, এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি। আমার ছেলে বছর ৩ আগে জিজ্ঞেস করলো, আব্বু তো ও তো থাকে বাইরে, পড়ালেখা করে সব কিছুই, তোমার কি একবারও ফিলিংস হয় না যে তুমি যুদ্ধ করছো, তুমি দেশের একটা নাগরিক, তুমি তোমার নামের আগে বীর মুক্তিযুদ্ধ লেখো না? আমি বলছি লেখার তো দরকার নেই, যুদ্ধ করছি দেশ ও জাতির স্বার্থে, নাম লেখে তো আমাকে দরকার নেই, আমি ২০,০০০ টাকা তো নিব না। এই আমাদের যে ২০,০০০ টাকা করে দিচ্ছে ঠিক আছে, অনেক পঙ্গু মুক্তিযুদ্ধ আছে, সব মিলা সবই ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি বলে তারা একটা আলাদা সুবিধা পাবে, এ কথা ঠিক না। আমরা যখন যুদ্ধ করেছি দেশে আপামর জনসাধারণ সবাই তার ভোগ করছে, সবাই আমরা ভোগ করছি। মেধা তালিকার ভিত্তিতে যদি হয়, আপনার চাকরি হয়, সেটা ভালো না? অনেক আছে আমার জানা মতে জীবনে পড়ালেখা করে নেই, ধান চাল দিয়ে পাশ করেছে। এই কোঠা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত এদেশের মেধা শক্তি কোনো রকমই তারা দাঁড়াতে পারবে না। একটা দেশ চালাতে হলে, একটা দেশ জাতি চালাতে হলে, ধরেন আমরা এখানে করছি, আপনার মতন বহু জুই আছে যারা মহিলা আছে বাংলাদেশে, কই আপনি তো এখানে অ্যাঙ্কর করতেছেন দীর্ঘ বছর ধরে, আর কেউ নয়? আপনার প্রতিভা আছে, আপনার প্রজ্ঞা আছে, ভালো লাগা আছে। বাংলাদেশে ১৯ কোটি মানুষ আছে, তো ঘুরে ফিরে কিন্তু আমরা এই কয়জনই কিন্তু টকশোতে আসি। এর কারণটা কি? এই টেলিভিশনগুলি জানবে যে এই লোকগুলির কাছ থেকে কিছু কথা পাওয়া যাবে। একটা লেম্যান কি কথা বলবে? টেলিভিশনের সামনে আসলে তো দাঁত হয়ে যাবে। আমি মনে করি কোঠা পদ্ধতিটাই বাতিল করা উচিত। আমাদের দেশে অনেক পঙ্গু আছে, অনেক যারা বধির মানুষ আছে। আমার বিজয়নগরে বধির স্কুল আছে, আমার অফিসটা ওদিকে। অনেক মেধাবী ছাত্র আছে, তাদেরকে আরও মেধা করার জন্যে তাদের যদি গাইড করা যেত, তাহলে আমাদের এমনি সাধারণ ছাত্রছাত্রীদের চাইতে অনেক ভালো করতে পারত। জনাব শাহিদুর রহমান টেপ, আমরা উন্নত বিশ্বের কথা যদি বলি, আমরা দেখি কানাডায়ও কিন্তু কোটা প্রথা রয়েছে, ভারতে রয়েছে পাশের দেশ, সেখানে কিন্তু কোটা নিয়ে সংকট নেই। আমাদের দেশে মূলত সংকটটা কোথায়? ব্যবস্থাপনায় কিনা? প্রশ্নটি আপনার কাছে থাকছে। পরবর্তী অংশে আমি আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি। এটা নিয়ে আমাদের বিপর্য বিষয় না, জি, সে বিষয়ে আসবো, আমি বিস্তারিত আলোচনা আসবো। ধন্যবাদ জানাচ্ছি। নীলুফার, সরকার যদি সমস্যার সমাধান করতে পারে, তাহলে আন্দোলনরত শিক্ষার্থীরা কেন রাজপথে? ধন্যবাদ, আপনার একটা সুন্দর প্রশ্ন। সরকার যদি করতে পারে প্রশ্নবোধক চিহ্ন না নাকি? এটাই তো আসে, বিস্ময় সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন আসে না? সরকার যদি করতে পারে, সরকার পারে নাকি? এই সরকার কেন, অতীতের যত সরকার আছে কি পারে না?
তো সেই ক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই, একেবারেই নাই। কোঠা পদ্ধতি, আমি এদেশের একজন নাগরিক হিসেবে মনে করি কোঠা পদ্ধতি থাকাই উচিত না। মেধা তালিকা ভিত্তিক যারা বিসিএস করবে, নন বিসিএস ক্যাডার করবে, কতজন বিসিএস পরীক্ষা দেয়, কতজন বিসিএস অফিসার হয়, তার সংখ্যা কত, এই সংখ্যা আপনি যদি গুণে দেখেন 1%ও না। সবাই এত পাগল কেন বিসিএস হওয়ার জন্যে? কি বেনজিরের মতন আর মতিউরের মতন চুরি করে টাকা কামাই করার জন্যে? নিশ্চয়ই না। এর মধ্যেই লক্ষ লক্ষ হাজার হাজার বিসিএস অফিসার আছে যারা শতভাগ অনেস্ট আছে। এই কিছু কিছু লোকজনের জন্য আজকে সারা বিসিএস অফিসার, সিএসপি অফিসার, মানে বিসিএস অফিসারদের দুর্নাম হচ্ছে। আমার জানা মতে শত শত অফিসার আছে যারা ঘুষ খায় না, দুর্নাম কিন্তু একদিকে হচ্ছে। এটা হচ্ছে কি জানেন, এটার মূল কারণটা হলো আপনার উপর ভর করে সরকার, প্রেম প্রীতি ভালোবাসা করে। এই প্রেম প্রীতি ভালোবাসা যতদিন বন্ধ না হবে ততদিন, কালকে এক মুক্তিযোদ্ধার সন্তান বলল, তার বাবা তারে বলতেছে আমি যুদ্ধ করে ফেরত আসছি, এটি কি তোমার বড় পাওনা নয়? ভালো লাগছে, আমি ওটা এবার পোস্ট করছি ভিডিওতে। আমি মনে করি যে একজন শিক্ষার্থী যারা পড়ালেখা জানে, মেধাভিত্তিক, তাদেরই সরকারি কোঠায় দেওয়া উচিত। ধার করে আনিয়া ধাক্কা দিয়ে ফেলাই দিয়া, ইদানিং আবার দেখছি ওই যে বিকারুন্নিসা বড় বড় স্কুলে লটারি হয়, এই লটারির মধ্যেই দেখা গেল যে লও লিখতে পারে না, সেও পাশ করে দেয়। তাহলে আপনি কি আশা করবেন? তবে হ্যাঁ, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা একটা কথা বলছি। আমি একটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির চেয়ারম্যান। এবার আমার স্কুলে 40 জন ফেল করছিল মেট্রিকে, মানে মানে এই যে প্রমোশন দেওয়ার জন্যে। তা আমি চিন্তা করলাম এই 40 জন ছেলেমেয়ে নষ্ট হওয়া যাবে। ওই ছেলেমেয়েদের জিজ্ঞেস করলাম, বাবা তোমরা কি পাশ করতে চাও? আমার বললো জি স্যার, পাশ করতে চাই। আমার স্কুলের কথা বলতেছি। তা আমি আমার হেডমাস্টার এবং শিক্ষকদের মিলে মিটিং করলাম, কি করা যায়। বলো স্যার কোনো ব্যাপারই না, ওদের আমরা কোচিং করাবো, দরকারে বাসায় যায় পড়বো। এবং আশ্চর্যজনক হলো সত্য, 100% গ্রাম্য স্কুলে পাশ করেছে।